এই মুহূর্তে যদি আপনি স্মার্টফোন কেনার বাজেট হয়ে থাকে মাত্র 10,000 টাকা এবং এই প্রাইস পয়েন্টে আপনি একটি বেস্ট কোয়ালিটির ক্যামেরা প্লাস গেমিং স্মার্টফোন কিনতে চান, তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। আজকের এই ভিডিওতে আমরা 10,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে বেস্ট কোয়ালিটির 3টি স্মার্টফোনে আলোচনা করব, যে 3টি স্মার্টফোনের মধ্যে রয়েছে ভালো ক্যামেরা পারফরমেন্স, ভালো গেমিং পারফরমেন্স এবং ভালো ব্যাটারি ব্যাকআপ। ওভারঅল সব দিক দিয়ে পারফেক্ট এটি প্যাকেজ বলতে পারেন। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখলে এখান থেকে আপনি যে কোনো একটি স্মার্টফোন কিন্তু ইজিলি চয়েস করে নিতে পারবেন। ভিডিওটা শুরু করার আগে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল বাটনটা অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দেই আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, আমাদের লিস্টের নাম্বার 3 তে আমাদের স্মার্টফোনটাকে রেখেছে, সেটি হচ্ছে টেকনো স্পার্ক গো 2। একদম রিসেন্টলি লঞ্চ হওয়া একটি স্মার্টফোনটার বর্তমান প্রাইস 3GB র্যামের সাথে 64GB ইন্টারনাল স্টোরেজ, 10,000 টাকা। ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চি সাইজ, রেটি HD+ রেজলিউশনের IPS LCD প্যানেল, সাথে থাকছে 120 হার্টজ রিফ্রেশের সুবিধা। অ্যান্ড্রয়েড 15 এর সুবিধা পাচ্ছেন এখানে। ইউনিসক টাইগার T7250 চিপসেট ইউজ করা হয়েছে, যে 12 ন্যানোমিটার ফেব্রিকেশন বিল্ড করা। ক্যামেরা সেকশন বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনের সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p রেজলিউশনে 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং স্মার্টফোনের সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা পেয়ে যাচ্ছেন। তো অ্যাটলাস ফোনটার ব্যাটারি সেকশনে কথা বলতে গেলে ফোনটা ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5000 mAh, এটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 15 ওয়াট চার্জিং সুবিধা। তো আপনার প্রাইসটা যদি 10,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যেই হয়ে থাকে, একটু টাকা বাড়াতে পারবেন না, তাহলে স্মার্টফোনটা কিন্তু দেখতে পারেন। দর্শক বন্ধুরা, আমাদের লিস্টের নাম্বার 2 তে আমরা যে স্মার্টফোনটাকে রেখেছি সেটি হলো আইটেল পাওয়ার 70 এই মোবাইল ফোনটার বর্তমান প্রাইস 6828 ভেরিয়েন্টটা 11,000 টাকা। স্মার্টফোনের ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চি সাইজ, রেটি HD+ রেজলিউশন, এটা IPS LCD প্যানেল, সাথে থাকছে 120 হার্টজ রিফ্রেশের সুবিধা। অ্যান্ড্রয়েড 14 এর সুবিধা পাচ্ছেন এখানে। মিডিয়াটেক Helio Z50 আলটিমেট এটি চিপসেট ইউজ করা হয়েছে এখানে এবং জিপিইউ হচ্ছে পাওয়ার VR GE8320। স্মার্টফোনের ক্যামেরা সেকশন বলতে গেলে ব্যাক সাইড মেইন ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেল এবং ফ্রন্টে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনের সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p রেজলিউশনে 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং স্মার্টফোনের সিকিউরিটি হিসেবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা পেয়ে যাচ্ছেন। তো অ্যাটলাস ফোনটার ব্যাটারি নিয়ে কথা বলতে গেলে ফোনটা ব্যাটারি সেকশন ইউজ করা হয়েছে 6000 mAh, এটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 18 ওয়াট চার্জিং সুবিধা। 6000 mAh দেওয়াতে অবশ্যই ভালো পরিমাণে একটি চার্জ ব্যাকআপ এখান থেকে ডেফিনেটলি আপনারা পেয়ে যাচ্ছেন। সো যাদের ভালো চার্জিং ব্যাকআপ দরকার তারা কিন্তু স্মার্টফোনটা দেখতে পারেন। 10,000 টাকা প্রাইস পয়েন্টে আমাদের লিস্টের নাম্বার 1 এ আমরা যে স্মার্টফোনটাকে রেখেছি সেটি হচ্ছে ইনফিনিক্স স্মার্ট 10 প্লাস এই মোবাইল ফোনটার প্রাইস একটু বেশি 11,500 টাকা এবং এই স্মার্টফোনটি কিন্তু দুর্দান্তকর কিছু ফিচার্স কিন্তু ইউজ করা হয়েছে। একদম রিসেন্টলি লঞ্চ হওয়া এটি ফোনটা ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চি সাইজ, রেটি HD+ রেজলিউশন, এটা IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে, সাথে থাকছে 120 হার্টজ রিফ্রেশের সুবিধা। পারফরম্যান্স এখানে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 15 এর সুবিধা। গো এডিশন এখানে রান করবে। ইউনিসক টাইগার T7250 চিপসেট ইউজ করা হয়েছে, যেটা 12 ন্যানোমিটারে ফেব্রিকেশন বিল্ড করা এবং জিপিইউ হচ্ছে Mali G57। ফোনটা পাবেন দুইটা র্যাম ভেরিয়েন্টে, সেটা হলো 4GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ। এর eMMC টাইপ 5.1 ইউজ করা হয়েছে। ক্যামেরা সেকশন বলতে গেলে ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল, ফ্রন্টেও থাকছে 8 মেগাপিক্সেল, তবে সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 2K তে 30 fps এ ভিডিও শুট করতে পারবেন। এছাড়া ফোনটাতে থাকছে লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাকের পাশাপাশি USB টাইপ C পোর্টের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন এবং স্মার্টফোনের সিকিউরিটি হিসেবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধাও কিন্তু পেয়ে যাচ্ছেন। তো অ্যাট লাস্ট ফোনটার ব্যাটারি সেকশনে কথা বলতে গেলে ফোনটার ব্যাটারিতে ইউজ করা হয়েছে 6000 mAh, এটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 18 ওয়াট চার্জিং সুবিধা। তো আপনার প্রাইসটা যদি একটু বেশি হয়ে থাকে 10,000 টাকা প্লাস 11,000 টাকা প্রাইস পয়েন্টের আশেপাশে, তারা কিন্তু স্মার্টফোনটা দেখতে পারেন। 11,500 টাকা হলে স্মার্টফোনটা আপনারা পারচেজ করতে পারছেন। তো 10,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে 3টা ফোনের মধ্যে কোন ফোনটা আপনার কাছে সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। সো আজকের মধ্যে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।